আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের ক্লাস 3, 4, 5 এই তিনটা শ্রেণীর জন্য যে আমি গ্রামার ক্লাসের সিরিজ আপলোড করছি, এর মধ্যে আজকে হচ্ছে সেকেন্ড ক্লাসে আমরা হাজির হয়ে গিয়েছি। আজকে সেকেন্ড ক্লাসটা হচ্ছে তোমাদের ওয়ার্ড এবং সিলেবল নিয়ে। আসলে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এখানে কি লিখে রাখছি, ওয়ার্ড এবং সিলেবল। এই ক্লাসটাতে আমরা মোটামুটি ওয়ার্ড, সিলেবল এর সাথে সাথে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো আছে আমরা কভার করব। ওকে, সো কথা না বাড়িয়ে সবাই চলো ক্লাসটা শুরু করে দেই। এবং একটা কথা, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি এখানে প্রাইমারি সেকশনের যাবতীয় যত গ্রামার আছে সবগুলো গ্রামারের টপিক সেটা সুন্দরভাবে এবং সহজভাবে কভার করব। আরেকটা কথা, সেটা হচ্ছে যদি কেউ কোনো অংশে না বুঝো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি তাহলে সেই অংশটাকে জন্য আলাদা একটা ভিডিও করে তোমাদের দেব। এবং যদি কারো এই পিডিএফটা প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের এই পিডিএফের শেষে, ক্লাসের শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখানে নক করবে, আমি তোমাদেরকে এইটার পিডিএফ প্রোভাইড করে দেবো। ওকে, আর কথা বাড়াবো না, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকের টপিকের প্রথমেই আছে ওয়ার্ড। সবাই দেখতে পাচ্ছ ওয়ার্ড। আমরা ওয়ার্ড কাকে বলে জানবো। এক বা একাধিক, সবাই ভালো করে নোট করবো এগুলো খাতার মধ্যে। এক বা একাধিক লেটার মিলে যদি একটি কী করে, একটি অর্থ প্রকাশ করে। হ্যাঁ, মেটামি যদি অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে কী বলি, ওয়ার্ড বলি। ওয়ার্ড হচ্ছে শব্দ। যেমন আমরা এখানে কী লিখেছি, এখানে লিখেছি মাসুদ। মাসুদ একটা ওয়ার্ড, শব্দ বোঝাচ্ছে। এরপর এখানে কী আছে, ঢাকা, এখানে কী আছে, বুক। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে এক একটা শব্দ বোঝায়। দেখো নিচের কলমে বা নিচের একটা টেবিল আমি তোমার জাকিয়ে দিয়েছি। টেবিলটা কিনে যে ওয়ার্ড, ওয়ার্ড এখানে কী আছে, বয়। বয় অর্থ বালক, আমরা জানি। ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। গান, বন্দুক। বুক অর্থ বই। বাট এই পাশের দিকে খেয়াল করো, এই পাশে খেয়াল করো, দেখো তো আমি ওয়াইবিও এটা কি কোনো অর্থ প্রকাশ করছে? না। টিএসি নো, কোনো অর্থ নাই। এনইউজি কোনো অর্থ নাই। বিওকেও কোনো অর্থ নাই। অর্থাৎ লেটারগুলো শুধু পাশাপাশি বসালেই হবে না, এটাকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। লাইক দ্যাট, লেটারগুলো পাশাপাশি বসিয়ে দেখতে হবে এর দ্বারা কোনো অর্থ প্রকাশ করেছে কি না। যদি অর্থ প্রকাশ করে তবেই তুমি তাদেরকে ওয়ার্ড ওয়ার্ড এই কথাটা বলতে পারবে, আদারওয়াইজ কিন্তু ওইটা ওয়ার্ড হবে না। বুঝছো? এটা সবাই ভালো করে খেয়াল করো। আচ্ছা, তারপরে আমরা দেখো নিচের দিকে আসি। এখানে কি আছে, এখানে আছে সিলেবল। সবাই এখানে খেয়াল করো, আমি কি লিখেছি এখানে, সিলেবল। তাহলে সিলেবল মানে কি? সিলেবল অর্থ হচ্ছে শব্দের অংশ, শব্দাংশ। একটা শব্দ উচ্চারণ করার সময় আমরা যে যে অংশে বিভক্ত বা ভাগ করে উচ্চারণ করি সেটা হচ্ছে সিলেবল। যেমন কোনো একটা ওয়ার্ড, সবাই দেখো, কোনো একটা ওয়ার্ড যতটুকু কি হবে, যতটুকু একবারে উচ্চারণ হয় বা উচ্চারিত হয়, যতটুকু হবে ওইটা হচ্ছে মূলত সিলেবল। সিলেবলকে আমরা মূলত চারটা বিভক্ত করি। তার আগে সিলেবল একটা উদাহরণ দেখে, যেমন বেবি, বেবি। এরপর আছে কি, পেন্সিল, পেন্সিল। আমব্রেলা, হ্যাঁ, আমব্রেলা। তাহলে এগুলো হচ্ছে একটা সিলেবল। সবাই তাহলে প্রত্যেকের সিলেবলের অন্তত একটা করে বাউল থাকবেই। আমরা এটা মূলত একটা নোট বলতে পারো, এটা একটা নোট। দেখো যে প্রত্যেক সিলেবলে একটা করে কি থাকবে, ভাওয়েল থাকবেই। আচ্ছা, মোট সিলেবল হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। যে মনোসিলেবল, এটা হচ্ছে এক শব্দাংশ, অর্থাৎ যে সিলেবলটা একবারেই উচ্চারণ হয়ে যায় সেটা আমরা মনোসিলেবল বলি। এবার হচ্ছে ডাই সিলেবল, মানে দুই শব্দাংশ, যেটা কি দুইবার উচ্চারণ হবে, যেমন বে বি, বে বি। পেন্সিল, পেন একবার হয়েছে, সিল আরেকবার হয়েছে, পেন্সিল। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ট্রাই। হ্যাঁ, তোমরা এটা দেখলা, এটা দেখছো। ট্রাই, ট্রাই হচ্ছে তিন, যেমন বিউটিফুল, বিউ, তারপর হচ্ছে টি, তারপরে কি আছে, ফুল, বিউটি ফুল। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো, কি পেয়েছো, বিউ এ একটা অংশ, টি এ একটা অংশ, ফুল একটা অংশ, তাহলে আমব্রেলা, আমব্রেলা এইটা একটা অংশ। এবার দেখো পলিসিলেবল, এটা হচ্ছে কি, এটা অনেক থাকবে, অনেক মানে তোমার কি থাকবে, অ্যাটলিস্ট তিনটার বেশি। যেমন ইউনি, ইউনি একটা অংশ, ভার একটা অংশ, সি একটা অংশ, টি একটা অংশ, ইউনিভার্সিটি।
আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন নিচে কিছু এক্সারসাইজ দিয়েছি, তোমরা সবাই বাসায় এটা প্রশ্নটা লিখে তোমরা হোমওয়ার্ক করবে এবং ভালো করে শিখবে। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাতে আমাকে কল বা মেসেজ করতে পারো, তাহলে তোমাকে এই পিডিএফটা আমি দিয়ে দিব। আজকের ক্লাসের সেকেন্ড টপিকস সেন্টেন্স। সেন্টেন্স সবাই জানো এবং এটা সবাই মোটামুটি পারো আমি জানি, তারপর আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি। ওকে, সেন্টেন্স। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, কয়েকটি ওয়ার্ড বা শব্দ একসাথে বসে, সবাই খেয়াল করো, কয়েকটি ওয়ার্ড বা শব্দ একসাথে বসে একটি মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করলে তখন তাকে আমরা সেন্টেন্স বলি বা বাক্য বলি। আই ইট রাইস, ওকে, আই ইট রাইস। মাসুদ রিডস এ বুক, দিস ইজ আ পেন, এগুলো একটা বাক্য। সেন্টেন্স এর অংশ হচ্ছে দুইটি। কয়টি অংশ? দুইটি অংশ। সেন্টেন্স হচ্ছে একটা সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং কি প্রেডিকেট। সাবজেক্ট মানে কি, যাকে, মানে বাক্যের যে প্রধান, যাকে নিয়েই কথা বলছি, যাকে নিয়ে একটা বাক্য গঠিত হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে তুমি যা বলবে। যেমন একটা সংজ্ঞা মেলা করে দিয়ে দিয়েছি, সেন্টেন্সে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে কি বলা হয়? তাকে আমরা সাবজেক্ট বলি। তোমরা ভিডিওটা পজ করে করে এগুলো কিন্তু নোট করে ফেলবে। আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে তুমি যা বলবা সব হচ্ছে কি প্রেডিকেট। যেমন নিজের একটা সব তুমি যদি দেখো তাহলে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা খেয়াল করো সবাই। এইখানে যেমন নিচের সেন্টেন্সটি বাক্যগুলো, নিচের সেন্টেন্সগুলোকে সাবজেক্ট প্রেডিকেটে দেখানো হয়েছে। যেমন সেন্টেন্সটা কি ছিল, হি গোজ টু স্কুল। তাহলে হি আর সাবজেক্ট মূলত বাক্যের প্রথমে থাকে, শুরুতে থাকে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এই যে হি হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট সম্পর্কে যা বলেছে, গোজ টু স্কুল, এটা হচ্ছে প্রেডিকেট। তো দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং, দে হচ্ছে সাবজেক্ট, বাকিটুকু প্রেডিকেট। মাসুদ হ্যাজ টু ব্রাদার্স, মাসুদ সাবজেক্ট, বাকিটুকু হচ্ছে প্রেডিকেট। মিস্টার নাজমুল ইজ এ ডক্টর, মিস্টার নাজমুল হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ইজ এ ডক্টর হচ্ছে প্রেডিকেট। হিজ ফাদার ইজ এ টিচার, তাহলে হিজ ফাদার হচ্ছে সাবজেক্ট আর টিচার হচ্ছে প্রেডিকেট। ওকে, আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছো। হ্যাঁ, কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেবো। এরপরে আমরা নিজের দিকে চলে আসি, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স হচ্ছে মূলত দুই প্রকার, অর্থ অনুসারে, গঠন অনুসারে। অর্থ অনুসারে বা বাই মিনিং সেন্টেন্স পাঁচটি। অ্যাসার্টিভ মানে বর্ণমূলক, যেমন আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছ আশা করি, আই এম এ স্টুডেন্ট। দেন আছে ইন্টারোগেটিভ, এটা কিন্তু সবসময় প্রশ্নবোধক, অর্থাৎ লাস্টে যদি কোনো কোশ্চেন মার্ক থাকে তাহলে কনফার্ম সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে কি প্রশ্নবোধক বোঝাবে আর কি। হাউ আর ইউ, হু আর ইউ, হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার ডু, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, এগুলো আমরা প্রশ্ন করে থাকি। হ্যাঁ, এবার হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ কীরকম? আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো বোঝাবে। যেমন কাম হিয়ার, আদেশ, এখানে আসো, এটা আমি আদেশ করলো বা অনুরোধ করতে পারে। তারপর হচ্ছে আমরা কি বলতে, ওপেন দ্য ডোর, শাট দ্য উইন্ডো, শাট দ্য ডোর, ওপেন ইউর বুক, এগুলো সব হচ্ছে আদেশ বা উপদেশমূলক বাক্য বা অনুরোধমূলক বাক্য। এগুলো হচ্ছে সব ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ কি হবে? ইচ্ছা বা প্রার্থনা। অপারেটিভ কি হবে? ইচ্ছা বা প্রার্থনা। মে আল্লাহ ব্লেস ইউ, হ্যাঁ, মে আল্লাহ ব্লেস ইউ, এটা হচ্ছে একটা আশীর্বাদ স্বরূপ, বা যেমন আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, হ্যাঁ, আল্লাহ তোমাকে ভালো রাখুক, এগুলো দোয়া করি, এগুলো সব হচ্ছে অপটেটিভ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপায় কি, এই যে একটা এক্সক্লেমেশন মানে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, লাইক এরকম, এটা চিহ্ন থাকবে। এটা যদি চিহ্ন কোনো সেন্টেন্সে থাকে তা তুমি কনফার্ম ধরে নেবে সেটা হচ্ছে কি আশ্চর্যবোধক বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আচ্ছা, এখন গঠন সেন্টেন্স আবার তিন প্রকার। এটা জাস্ট তোমরা খালি সংজ্ঞা জেনে রাখবা, সরি সংজ্ঞা না, মানে কয়টি নাম কি নাম জেনে রাখবা। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। এই হলো আমাদের সেন্টেন্সের প্রকারভেদ। এর নিচে আমি তোমাদেরকে অবশ্যই এটা কি দিয়ে দিয়েছি, এক্সারসাইজ দিয়ে দিয়েছি, যে উদাহরণ হিসেবে সংজ্ঞা দিবা কি সেন্টেন্স কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, এবং সেন্টেন্সের প্রকারভেদগুলো শিখবে। ঠিক যেভাবে যেভাবে তোমাদের এখানে দিলাম তোমরা সেভাবে শিখবে, দেখবা যে তোমাদের পরিপূর্ণভাবে শেখা হয়ে গিয়েছে এবং আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, আশা করি সবাই পুরো এই লেকচারটা বুঝতে পেরেছো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এখানে নক করলে আমি তোমাদেরকে পিডিএফটা দেওয়ার ব্যবস্থা করব।
এটা দিয়ে দেবো, হ্যাঁ। আর যদি কোনো প্রবলেম হয় কোনো সময়, নিজেরা আমাকে কল করতে পারো বা আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, আমি তোমাদেরকে পুরোটা আবার সুন্দর করে বুঝিয়ে দেবো। ওকে, আশা করি সবাই ভালো থেকো। আর এখন থেকে রেগুলার ভিডিও যাবে, প্রতি সপ্তাহে আমি ভিডিও পাঠাবো বা প্রতি একদিন পর পরই ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।